সেই প্রেক্ষাপট এবং সেই সময় 1975 এবং 2024 একটি ঘটেছিল 15 আগস্ট এবং 7 নভেম্বর, আরেকটি ঘটেছে 5 আগস্ট এবং আজকে নভেম্বর মাস। বিপ্লব এবং প্রতি বিপ্লব, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার লড়াই, যে লড়াইয়ে 1975 সালে অংশগ্রহণ করেছিল সিপাহী জনতা, আর এবার অংশগ্রহণ করেছে ছাত্র জনতা। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এর সাথে 71 যেমন জড়িত, 75 যেমন জড়িত, 90 সাল যেমন জড়িত এবং আজকের 2024 সাল, প্রত্যেকটি ঘটনার সাথে ওতপ্রোতভাবে একটির সাথে আরেকটি কানেকশন আছে। যে কানেকশনের সাথে আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা দেশকে ভালোবাসি, আমাদের মধ্যে দেশপ্রেম আছে, আমাদের মধ্যে সততা আছে, আমাদের মধ্যে বাংলাদেশ রক্ষার দৃঢ় প্রত্যয় আছেন, যা আমাদেরকে শিখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, যেমনটি নজরুল ইসলাম খান জিয়াউর রহমানের সৈনিক। আমরা জাতীয়তাবাদের সৈনিক, যেমন আমাদের আজকের প্রধান অতিথি জাতীয়তাবাদের সৈনিক, এবং আমরা সবাই সেই কাজটি করছি প্রত্যেকটি দিন। আজকের ছাত্র জনতার যে বিজয় হয়েছে 5 আগস্ট, এটার সূচনা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে বলেছিলেন ওই রিভল্ট, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। দেশনেত্রীকে যখন মিথ্যা মামলায় আটকে দেওয়া হয়েছে, তখন দেশনায়ক তারেক রহমান গর্জে উঠে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন দেশনেত্রী খালেদা জিয়া, আর একজন দেশনায়ক তারেক রহমান। জিয়া পরিবার, বাংলাদেশের জাতীয়তাবাদ, আর এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী, আমরা সবাই এক বিন্দে দেশপ্রেমে উদ্বুদ্ধ। সুতরাং যে গণতন্ত্রের উন্মোচনের সূচনা হয়েছে 5 আগস্ট, সেটাকে আমাদের পরিপূর্ণতা আনতে হবে। সেই পরিপূর্ণতা আনার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমাদের মধ্যে একতাবদ্ধতা। আমাদেরকে এক থাকতে হবে। আজকের নেতৃবৃন্দ বক্তব্যের মধ্যে বলে গেছেন, সেজন্য আমি বলছি যে আজকে আমি বক্তব্য কম দেব। আমি সবার বক্তব্য শুনেছি এবং প্রত্যেকটি নেতার মধ্যেই একটি স্লোগান, যেমনটি আমাদের আজকে প্রধান অতিথি বললেন, আমাদেরকে অসম্পূর্ণ কাজটি সমাপ্ত করতে হবে। একটি নিরপেক্ষ জনগণের অংশগ্রহণে, সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে, এবং তাহলেই শুধু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে জনগণের মতামতের ভিত্তিতে। আমরা এই কথাতে এখনো আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সাথে রাজনীতি করেছেন, উনি বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। বা বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে, এবং আমরা এখনো সেই জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচনেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাব, সেই আশা আমরা এখনো করছি এবং সেটার জন্য আমরা সংগ্রাম করছি। এই সংগ্রামে যদি আমরা সাকসেসফুল হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। নেতা আসবে, নেতা যাবে, একটু সাময়িক দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব কে কতটুকু সার্থকতার সাথে পালন করতে পারলাম সেটা হয়তো ইতিহাসে লেখা থাকবে, কিন্তু এটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। কোন নেতা তার পজিশনে দীর্ঘদিন থাকতে পারবেন না। তবে যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করেন, তারা অতি অল্পতে ধৈর্য হারা হবেন না। সময় এবং সুযোগ আপনাদেরকে যথাস্থানে বসিয়ে দিবে। বিপ্লব ও সংহতি দিবসে আজকের এই অনুষ্ঠানের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমি আবারও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করব, আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যান। এখন আপনাদের সুদিন। দুর্দিনে আপনাদের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু এই সুদিনে কেন আপনারা পিছপা হয়ে যাবেন? এককভাবে কেউ নেতা হতে পারবেন না, দলের জন্য কাজ না করে কেউ নেতা হতে পারবেন না। সুতরাং যে যা করেছেন, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মানুষের সমস্ত নেতৃত্ব, আমরা সবই জানি।
সেটার জন্য সেইভাবেই তাদেরকে মূল্যায়ন করা হবে। যে যত কাজ করেছেন তার জন্য সেটুকুই মূল্যায়ন করা হবে। সুতরাং আপনারা দলের প্রতি বিশ্বাস রাখেন, নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখেন। সবাই আপনাদেরকে সুদিনের দিনে সুজায়গায় ভালো জায়গায় বসিয়ে দিবেন। আমি আমাদের প্রিয় নেতা, আমাদের জনপ্রিয় আমাদের নজরুল ইসলাম খান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণেও উনি ধৈর্য হারা হননি, বসে থেকে অত্যন্ত মূল্যবান দিয়েছেন। বিএনপি মালয়েশিয়ার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের এখানে আমাদের সাবেক ছাত্র দলের এক নেত্রী বসে আছেন, আমাদের এস এম তনু ভাইয়ের সহধর্মিণী নার্গিস আপা। উনি এই রাজনীতির কথা শুনে চলে এসেছেন অনুষ্ঠানে। আমাদের মহিলা নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জাসাদের নেতৃবৃন্দ এবং প্রবাসী ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজক বৃন্দদেরকে আমার পক্ষ দিচ্ছি, সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।